নিরাপদ পরিবেশ সেখানে তৈরি করেছে। এই উদাহরণ তৈরি করতে করতে আমরা সরকারের সূচনাতেই যেখানে 12 তারিখে জাতীয় সংসদ আহ্বান করা হয়েছে, 12 তারিখে জাতীয় সংসদ আহ্বান করা হয়েছে, তার আগেই যদি আমরা এই পরিবেশ তৈরি করতে না পারি, জনগণের কাছে ভুল কথা যাবে, আমাদেরকে দিয়ে এই দেশের মানুষের সহস্রাধিক তরুণ ছাত্র জনতার জীবন 20-30 হাজার মানুষের কত বিক্ষত বেহুদি যারা হাজারি করছে, তাদের সেই প্রত্যাশা পূরণ হবে না, তাদের সেই স্বপ্নের নতুন বাংলাদেশের বিনিময় হবে। আমি সরকারের কাছে আজকে চট্টগ্রাম থেকে এই আহ্বান জানাচ্ছি, সম্বোধনা আসছে। তার সাথে মুসলিম উম্মাহর কাছে আরেকটি, এই বাহিনী রমজানের শুরুতেই মধ্যবর্তী সময় এসে হৃদয়ের সব মুমিনদের কাছে রক্তকরণ হচ্ছে। ইহুদি, জার্মানি, আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে মুসলিম বিশ্বের উপরে হামলা করেছে, সারা মুসলিম বিশ্বে যুদ্ধের আহ্বান তারা জানিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার মেয়ে, তার জামাই, তার নাতি সহ সরকার উচ্চ পর্যায়ের লোকদেরকে একের পর এক হত্যা করা হয়েছে। আমাদের সকলের কমিটমেন্ট ছিল যে রাজনীতিতে সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, একে অপরকে মেনে নেওয়া, এটা হবে আমাদের রাজনীতির সংস্কৃতির একটা নতুন উদাহরণ। কিন্তু আফসোস এবং দুর্ভাগ্য, বিজয়ীরা যদি পরাজিতদের প্রতি সেই উদাহরণ রাখতে না পারেন, যেটা তাদেরই দেশ, জাতি, গণতন্ত্র, জনগণের প্রতি আশা আকাঙ্ক্ষা যে আমরা সবাই মিলে বিরোধী দল, সরকারি দল। আমাদের আমিরে জামাত বলেন, একটা সাইকেলের যেমন দুটো চাকা থাকে, একটা চাকাকে সাইকেল বলা যায় না, দুটো চাকাই সাইকেলটা চলে। সরকারি দল আর বিরোধী দল, ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন, একটা সরকারের দুটো চাকা থাকে, দুইটি চাকার মধ্যে সমন্বয়, সংহতি